সারা দেশের আগামীকাল ঈদ উদযাপন হলো। আজ চাঁদপুরের প্রায় 30টি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে। তার মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের হাজীগঞ্জ হামিদিয়া সাদরা যে মাদ্রাসা মাঠে, এই প্রাঙ্গণে কিছুক্ষণ আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদের জামাতের শেষে এখন মহান আল্লাহ পাকের কাছে তারা মোনাজাত করছেন এবং এই জামাতটি কিন্তু 1928 সাল থেকে এই সাদরা দরবার শরীফের পীর ইসাক আহমেদের অনুসারীরা এখানে ঈদ উদযাপন করে আসছেন। আমরা কথা বলবো এই এলাকার যারা নামাজ আদায় করছেন মুসলিম, তাদের সাথে কথা বলবো। ধরে কত বছর ধরে এখানে ঈদ উদযাপন করছেন এবং কেন? আমরা 1928 সাল থেকে যে অনুসারে আমরা বড় খ্রিস্টানের কথা অনুযায়ী আমরা ঈদের নামাজ পড়তেছি। হজের পর দিন আমরা জানি হজের পর দিন আমরা কেন 2 দিন পরে করবো, কোনো কারণ তো নাই। তো হজের পর দিন সৌদি আরবের বিশ্বের সপ্তাহে বাংলাদেশে এক জায়গায় কেন হয় না, কি সমস্যা? কথা বুঝছেন কি বলছি? হজের পর দিনই কোরবানি হয়, হজের পর দিন আমরা হজের দিন সৌদি আরব না বিশ্বের সব জায়গায় একটা অবস্থা। হজের পর দিন একদিন আমরা ভালো ঈদ ফলো করি, হজের পর দিন আমরা ঈদ করতে আসি। যে বিষয়টি জানিয়েছেন মুসলিমরা যে হজের পর দিন সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ উদযাপন করে থাকেন। তারা রমজান রাখেনও একদিন আগে এবং ঈদের রমজানের ঈদ পালন করেন একদিন আগে এবং এবার কোরবানির ঈদটাও তারা একদিন আগে করছেন এবং এই নামাজ পড়ে তারা কিন্তু গরুর কোরবান পশু কোরবান দিবেন। আমরা এখানকার যে তরুণ প্রজন্ম রয়েছে তাদের সাথে কথা বলবো। তোমরা কেন ঈদের জামাতে সারা দেশে ঈদ উদযাপন একদিন পর, তোমরা একদিন আগে কেন এখানে আসছো? ঈদ মোবারক সবাইকে। আসলে এখানে একদিন পর আগে নিয়ে কথা না, সারা পৃথিবীতে চাঁদ একটাই উঠে। যেহেতু চাঁদ একটাই উঠে আর গতকাল হজ গিয়েছে, আমরা মুসলমান সাধারণত হজের পরের দিন ঈদ পালন করে থাকি। আর সেই জন্যই আমরা ওই নিয়ম অনুযায়ী আমরা আজকে কোরবানি ঈদ পালন করতেছি বা কোরবানিতে নামাজ পড়লাম, যেন আমরা গরু জবাই করবো। এখানে কোনো সৌদি আরব নিয়ে কথা না বা বিশ্বের কোনো দেশ নিয়ে কথা না, আমরা আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি বা আমরা যেই ব্যবহার করা উচিত আমরা সেটাই পালন করতেছি বা আমাদের হুজুর 1928 সাল থেকে এই জিনিসটাই প্রচলন করে আসতেছে। আমরা যেমনটি বলছিলেন যে তরুণ প্রজন্মের যে বিষয়টি সেটি হলো হজের পর দিন ঈদ, সেই হিসেবে রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঈদের যে জামাত শেষে মোনাজাত শেষে মুসল্লিরা কোলাকুলি দিয়ে কিন্তু তারা এখন সবাই গরু কোরবান দিতে যাচ্ছেন। আমরা জানি যে প্রতি বছরে এখানে ঈদের জামাত নিয়ে কিন্তু আমরা বিভিন্ন প্রতিবেদন হয়ে থাকে। সেই ঈদের জামাতকে কেন্দ্র করে এখানে এই সাদরা গ্রামে 2টি জামাত অনুষ্ঠিত হয়, একটি সকাল 8:30 আর একটি সকাল 9:30 অনুষ্ঠিত হচ্ছে। এই চাঁদপুরের যে হাজীগঞ্জ উপজেলা সেখানে কিন্তু 6টি গ্রামে 3টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আমরা যতটুকু প্রশাসনের কাছ থেকে জেনেছি এই উপজেলায় 7টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। টোটাল চাঁদপুর জেলায় 30টি গ্রামে, এছাড়া মতলব উত্তর এবং সারাস্তি উপজেলা এবং ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট সহ কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু প্রচলিত যে 50টি গ্রামের কথা বলা হচ্ছে সেটি কিন্তু প্রশাসনের কাছে এরকম কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে প্রশাসন 30 থেকে 35টি গ্রামের কথা উল্লেখ করেছেন এখানে। তবে এই জেলায় যে পীরের অনুসারীরা যারা ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছেন সেটি নিয়ে কিন্তু প্রতি বছরে কিছুটা সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়ে থাকে। সবারই প্রত্যাশা এখানকার এই গ্রামেরই এবং পার্শ্ববর্তী গ্রামের যারা ঈদের পর মানে জাতীয়ভাবে রাষ্ট্রীয় ঘোষণার পর যে উদযাপন করবেন তাদেরও দাবি এই বিষয়টি একটি শুরু হওয়ার প্রয়োজন। তবে এখানকার যিনি নামাজ পড়েছেন ইমাম আরিফুল্লাহ চৌধুরী, তিনি বলছেন যে 3 ঘন্টা আগে আমরা যদি ফজরের নামাজ আদায় করে থাকি, সৌদি আরব 3 ঘন্টা পরে নামাজ আদায় করে, তাহলে আমরা কেন ঈদের সৌদি আরবের পরে আমরা কেন পরে 2 দিন পরে আমরা ঈদ করবো? তিনি তার সেই সূর্যের এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়ে তিনি কিন্তু দাবি করছেন বিশ্বের যেখানে চাঁদ দেখা যায় সেই চাঁদের সাথে মিল রেখে তারা ধর্মীয় উৎসবগুলো পালন করে আসছেন। চাঁদপুরের এই সাদরা হামিদিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।